গতকালই চিরঘুমে মনমোহন সিং, প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। সারা দেশে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা এবং আজ বাতিল সব সরকারি কর্মসূচি। গতকাল রাত ৯:৫১ প্রয়াত হন মনমোহন সিং। তার প্রয়াণে শোকের ছায়া গোটা দেশ জুড়ে। কাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে মনমোহন সিংয়ের শেষকৃত্য। টানা ১০ বছর দুবারের প্রধানমন্ত্রী ইউপিএ জমানায় মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। চিরনিদ্রায় গতকাল যখন এই বার্তা সামনে আসে, তারপরেই শোকে ভেঙে পড়ে গোটা দেশ। ইতিমধ্যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ৭ দিনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং সারা দেশে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ এবং সেই প্রয়াণ ইতিমধ্যেই সেই বার্তাও ইতিমধ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা এবং সারা দেশে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন এবং গতকালই যখন এই খবর সামনে আসে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। পরবর্তী সময় তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং দিল্লি এইমসে ভর্তি ছিলেন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুধুমাত্র কংগ্রেস জমানায় বা ইউপিএর সময়ের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দুবার পরপর নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকেই রাজ্যসভার সদস্য ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি বেশ কিছু গুরু দায়িত্ব তারও করেছিল। উপদেষ্টা মণ্ডলীতে তিনি ছিলেন এবং বিভিন্ন সময় কেন্দ্রীয় মন্ত্রকও দক্ষ হাতে সামলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না। ৯২ বছর বয়সে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধে ৮টা নাগাদ আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন মনমোহন। তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। খবর পেয়ে এইমসে পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। তড়িঘড়ি মনমোহন সিংকে জরুরি বিভাগে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। রাত ৯:৫১ চিকিৎসকদের তরফে জানিয়ে দেওয়া হয় প্রয়াত হয়েছেন মনমোহন সিং। ৯০ পেরিয়েও রাজনীতিতে সক্রিয় ছিলেন। এবছরের ফেব্রুয়ারি মাসে হুইলচেয়ারে রাজ্যসভায় এসে ভোটাভুটিতে অংশ নেন মনমোহন। সেই সময় তার একাত্মতায় মুগ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নীল পাগড়ি পরিহিত মৃদুভাষী প্রবীণ এই রাজনীতিককে আর কোনোদিনও সংসদের করিডরে হাঁটতে দেখা যাবে না। বৃহস্পতিবার রাতে কর্মভূমি দিল্লির মাটিতেই অমৃতলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন মনমোহন সিং। রিপাবলিক বাংলা। এবার এক নজরে দেখে নেব মনমোহন সিংয়ের শিক্ষা জীবন। ১৯৫২ সাল পাঞ্জাবে তিনি জন্মগ্রহণ করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক এবং ১৯৫৪ সাল অর্থনীতিতে স্নাতকোত্তর। এরপরে ১৯৫৭-তে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক হন। ১৯৬২ সাল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিফিল করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শিক্ষা জীবন আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ডিফিল করেন ১৯৬২ সালে। শুধুমাত্র তিনি দেশের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তা নয়, একই সঙ্গে পরপর দুবারের প্রধানমন্ত্রী যেমন হয়েছিলেন, ঠিক তার পাশাপাশি বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও তাকে আমরা দেখেছিলাম। এবং সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরে ১৯৮২ সাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর পদে তিনি দায়িত্ব নিয়েছিলেন। ১৯৯৫ সালে ভারতীয় যোজনা আয়োগের সহসভাপতি হন। ১৯৯১ সাল বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদেও তিনি দায়িত্ব সামলেছেন। যোজনা কমিশনের চেয়ারম্যান ছিলেন ১৯৮০ সালে।
রাজনীতিতে অনেক পর তার হাতেখড়ি হয়। 1991 সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত হন মনমোহন সিং। পিভি নরসিমহা রাওয়ের হাত ধরে মন্ত্রিত্ব পান 1991-এ। দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষ হাতে। 1991-এ দেশে মুক্ত অর্থনীতির উদারীকরণের কাণ্ডারি ছিলেন মনমোহন সিং। রাজ্যসভা থেকে ফের মনোনীত হন 1998 সালে। 1998 2004 পর্যন্ত সংসদের বিরোধী দলনেতা হিসেবে তিনি দায়িত্ব সামলেছেন এবং দেশের 13তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন 2004 সালে। প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত 2009 সালে। ইউপিএ জোটের সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ডক্টর মনমোহন সিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।